গোপাল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর শুভ সকাল জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার বাড়িতে তোমাদের সবাইকে আসার নিমন্ত্রণ রইল, তোমরা অবশ্যই আসবে, আমি অপেক্ষায় থাকবো। আজকে রাধা অষ্টমী, আর বোন আজকে গোপলুসোনাকে ভোগ নিবেদন করবে, পুজো হবে, সেগুলো আমি ভিডিওতে অবশ্যই দেখাবো। আর আমিও ভাবলাম আজকের মতন ভালো দিন হয়তো পাবো না বড় ভিডিও স্টার্ট করার, তো আমি আজকে থেকে বড় ভিডিও করা স্টার্ট করলাম। জানি না কতগুলো করতে পারবো আর কটা করতে পারবো, তো তোমরা ভালোবেসো, পাশে থেকো। আর দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর। এসছে ধান খেতে, সরি চাল খেতে। এই দেখো আমাদের বাড়ির ভূতনু পুচকু উঠে গেছে ঘুম থেকে। সকালে 6টার দিকে যখন বাজারে ফুল আনতে যাচ্ছিলাম, তখন ভাবলাম গঙ্গার ধার দিয়েই যাওয়া যাক। আর দেখো গঙ্গার ধারের দৃশ্যটা কত সুন্দর, কি বাতাস বইছিল। তারপর বাজার থেকে আমি এতগুলো পদ্ম ফুল নিয়ে এসেছিলাম। আর আমাদের বাড়িতেও না অনেক ফুল ফুটেছিল। আমাদের বাড়িতে দিদুনদের বাড়িতে এক ঝুড়ি করে রোজ ফুল ফোটে। তারপর এই যে আমরা চলে এসেছিলাম, আমাদের তনুদের স্নান সেরে চলে এসেছিলাম এই গোপলুকে স্নান করাতে, গোপলুকে স্নান করে রেডি করানোর জন্য। আর গোপলুসোনার তো একের পর এক নতুন জামা, নতুন মুকুট হতেই থাকে। আর এই ড্রেসটা তনু ওকে গিফট করেছে কালকে, আজকে পরবে বলে, সেই জন্য কালকে ওর জন্য রাত্রিবেলা নিয়ে এসেছে। কেমন লাগছে সাজটা বলো এবার। তারপর আমি গোপলুকে সাজিয়েছিলাম, আর তনু বাকি আরও যত ঠাকুর আছে ঘরে সেগুলোকে তনু সব সাজিয়েছিল ফুল দিয়ে। দেখে বুঝতেই পারছো আমাদের বাড়িতে কত ফুল ফোটে। আর পদ্মগুলো কিনে এনেছিলাম। কেমন লাগছে সাজানোটা সেটা কিন্তু অবশ্যই বলবে। তারপর আমরা নিচে চলে গেছিলাম, তনু সবজি কাটতে বসবে। আর এই দেখো সবজি কাটতে শুরুও করে দিয়েছে, কারণ নইলে ভোগ দিতে তো লেট হয়ে যাবে। আর একদিনে সব কাজ জানো, আমাদের বাড়িতেও আজকে বাড়ির ঢালাইয়ের কাজ আছে। বাগানে আমাদের ঘর হচ্ছে বাবার ব্যবসার জিনিস রাখার জন্য, সেখানেও মিস্ত্রিরা আজকেই ঢালাই করতে এসছে। বলা হয়েছিল দুদিন পর আসতে, তাও আজকেই ওরা নাকি ঢালাই করবে। শিক পাড়া হয়ে গেছে, তাই নাকি আর বন্ধ রাখতে পারবে না। তাই ওই যেটাতে করে মশলা তৈরি করে সেই মেশিনটাকে পুজো করে দিতে বললো। আর তাই আমি একটু সিঁদুর পান পাতা সুপুরি দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। তা করতে এসে দেখি তনুর তরকারি অলরেডি বসে গেছে, আর মা ওকে সবজি কেটে দিচ্ছিলো। দেখো বাড়ি কত অগুছলো হয়ে আছে, চারিদিকে একসাথে খিচিবিচি লেগে গেছে। তারপর ভোগ হতে হতে প্রায় 1টা বেজে গেছিলো। ভোগ কমপ্লিট করে আমরা আবার চলে এসেছিলাম ঠাকুর ঘরে সব ভোগ নিয়ে। আর তনু এখানে দেখো ভোগগুলো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবারও পুজো করতে বসবে, এখনও পুজো শুরু করেনি। তারপর ধূপ ধুনো দেখিয়ে ভালো করে গোপলুকে পুজো দিয়ে তখন কর্পূরের আরতিও করেছিল। জন্মাষ্টমীর দিন তালবড়া, লুচি, পায়েস দিয়ে ভোগ দেওয়া হয়েছিল। আর রাধা অষ্টমীর দিন আমাদের বাড়িতে খিচুড়ি ভোগ দিয়ে পুজো করা হয়। তাই আজকে রাধা অষ্টমী, তাই জন্য খিচুড়ি ভোগ দিয়ে পুজো হয়েছে। আর তোমরা বলো তো কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে, তাড়াতাড়ি বলো। পুজো কমপ্লিট করে আমি সবার প্লেটে প্রসাদ বেড়ে দিচ্ছিলাম, মা আর তনু মিলে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিল। ভিডিওটা বেশি বড় করলাম না, ভালো লাগলে তোমরা প্লিজ ভালোবাসা দিও, পাশে থেকো। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সব সময় পাশে থেকো। টাটা।